আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ শুরু হয়েছে। রিয়াল ম্যাড্রিড ডর্টমুন্ড ক্লাব ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। ম্যানিলো মার্কোয়েজ ভারতের ফুটবল দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আরিয়ানা সাবালেঙ্কা উইম্বলডন টেনিসের মহিলাদের তৃতীয় সিঙ্গলসে পৌঁছেছেন। আসি বিস্তারিত খবরে। এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ শুরু হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে ৩ উইকেটে ১৮০ রান করেছে। যশস্বী জয়সওয়াল ৮৭ রান করেছেন। উল্লেখ্য ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে জিতে ইংল্যান্ড ১-০ এগিয়ে রয়েছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশের সামনে জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার ৪৯ ওভার ২ বলে ২৪৪ রানে সকলে আউট হয়ে যায়। চারিত আসলাঙ্কা ১০৬ রানে অপরাজিত। কুশল মেন্ডিস ৪৫ রান করেছেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪টি উইকেট নিয়েছেন। রিয়াল ম্যাড্রিড ডর্টমুন্ড ক্লাব ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। গতকাল ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সের রাউন্ড অফ 16 ম্যাচে রিয়াল ম্যাড্রিড ১-০ গোলে জুভেন্টাসকে হারিয়ে দেয়। ম্যাচের ৫৪ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেছেন গঞ্জালো গার্সিয়া। অ্যাটলান্টায় আজ অন্য ম্যাচে ডর্টমুন্ড ২-১ গোলে মন্টেরেকে হারিয়ে দিয়েছে। ডর্টমুন্ডের হয়ে এস গিরাসি ২টি গোল করেন। মন্টেরের হয়ে একমাত্র গোলটি করেছেন জার্মান বার্টমে। আগামী শনিবার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে। শনিবার ফ্লুমিংসেন আল হিলালের, প্যামেরাইস চেলসি ও পিএসজি বার্নস মিউনিখের মুখোমুখি খেলবে। রবিবার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে রিয়াল ম্যাড্রিড ডর্টমুন্ডের মুখোমুখি হবে। ম্যানিলো মার্কোয়েজ ভারতের ফুটবল দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। মার্কোয়েজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে তাঁর পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি মার্কোয়েজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও চুক্তি অনুসারে মার্কোয়েজের মেয়াদ আরও ১ বছর ছিল। ২০২৪ সালে মার্কোয়েজকে ২ বছরের চুক্তিতে ভারতের ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়। তার তত্ত্বাবধানে ভারত ৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারত ১টি ম্যাচে জয় পেয়েছে, ৪টিতে ড্র করেছে, ৩টিতে পরাজিত হয়েছে। একমাত্র জয় আসে মালদ্বীপের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে। ৩-০ গোলে ভারত জয়ী হয়। সম্প্রতি ২০২৭ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের পারফরমেন্স একেবারেই আশানুরূপ না হওয়ায় কোচ হিসেবে মার্কোয়েজের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। তার কোচিংয়ে ভারত শেষ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে ০-১ গোলে পরাজিত হয়। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের আজ প্রথম ম্যাচে ড্র করেছে ডায়মন্ড হারবার এফসি। জয় পেয়েছে ইউনাইটেড কলকাতা এসসি, ভবানীপুর এফসি, ওয়ারি এসি ও রেনবো এসি। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির মাঠে আজ শ্রীভূমি এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করেছে ডায়মন্ড হারবার এফসি। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে জ্যাকেব ভানলাল লিমপুইয়ার একমাত্র গোলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে ভবানীপুর এফসি ৫-০ গোলে জিতেছে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ভবানীপুরের হয়ে বিদ্যাসাগর সিং হ্যাটট্রিক করেন এবং দীপ সাহা, ফিজাম সাংথই মেইথেই বাকি ২টি গোল করেছে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে রাকেশ ক্যাপিরিয়ার গোলে ওয়ারি এসি ১-০ গোলে হারিয়ে দিয়েছে সাধারণ সমিতিকে। চুচড়ার পূর্ব মাঠে রেনবো এসি ৪-০ গোলে পরাস্ত করেছে এরিয়ান্স ক্লাবকে। রেনবোর পক্ষে জোড়া গোল করেছেন অমরনাথ সিং এবং বাকি ২ গোলদাতা সৈকত সরকার এবং সৌভিক ঘোষাল। ভারতীয় মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয় পেয়েছে। থাইল্যান্ডে আজ ইরাককে ৫ গোলে হারিয়েছে ভারত। ভারতের হয়ে মনীষা, রতনবালা, নির্মলা, সঙ্গীতা, কার্তিকা ১টি করে গোল করেছেন। মোট ৯ পয়েন্ট নিয়েছে গ্রুপ লিগের শীর্ষে রয়েছে ভারত। এরপরে ৫ই জুলাই থাইল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে। আরিয়ানা সাবালেঙ্কা উইম্বলডন টেনিসের মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। আজ সাবালেঙ্কা চেক প্রজাতন্ত্রের ম্যারি বোজকোভাকে ৭-৬, ৬-৪ স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ সার্বিয়ার ওলগা দ্যানিলোভিচকে ৬-৪, ৬-২ সেটে পরাজিত করে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। পুরুষদের ডাবলসে ভারতের ইউকি ভামরি ও মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট গ্যালওয়ে জুটি ৭-৬, ৬-৪ সেটে ফ্রান্সের ম্যানুয়েল গিনার্ড ও মোনাকোর রোমান আর্নান্ডোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। খেলার খবর শেষ হলো। এরপর খবর শুনবেন রাত ১০টায়।